2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল জাতীয় ফুটবল দল যে স্কোয়াড ঘোষণা করেছে সেটাকে অনেকেই বলছেন অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দুর্দান্ত মিশ্রণ। কোচ রবার্তো মার্তিনেজ যেমন একটি দল গড়েছেন যেখানে রয়েছে বিশ্বমানের অভিজ্ঞ খেলোয়াড়, আবার আছে তরুণদের গতি, আগ্রাসন ও আধুনিক ফুটবলের ছাপ। এই দল নিয়ে পর্তুগাল সমর্থকদের স্বপ্ন এবার অনেক বড়। সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ দিকে এসেও তিনি দলে নিজের জায়গা ধরে রেখেছেন। অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতার কারণে এখনও তিনি পর্তুগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এটি সম্ভবত তার শেষ বিশ্বকাপ, তাই পুরো দল চাইবে তাকে স্মরণীয় বিদায় উপহার দিতে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আগের মতো পুরো মাঠ জুড়ে দৌড় না দিলেও বক্সের ভেতরে তার উপস্থিতি এখনো প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক হতে পারে। গোলরক্ষক হিসেবে রয়েছে দিয়াগো কস্তা, জোসে সা, রুই সিলভা এবং রিকার্ডো ভেলহো। এর মধ্যে দিয়াগো কস্তাকেই প্রথম পছন্দের গোলকিপার হিসেবে দেখা যাচ্ছে। পেনাল্টি ঠেকানো, দ্রুত রিফ্লেক্স এবং পিছন থেকে খেলা গড়ে তোলার দক্ষতা তাকে দলের বড় ভরসায় পরিণত করেছে। রক্ষণ ভাগে রয়েছে শক্তিশালী কিছু নাম। রুবেন দিয়াস হবেন ডিফেন্সের মূল নেতা, তার সঙ্গে থাকতে পারেন গনসালো ইনাসিও কিংবা তোমাস আরাউজো। দুই ফুলব্যাকে আছেন জোয়াও ক্যানসেলো এবং নুনো মেন্দেস। ক্যানসেলোর আক্রমণ ভাগে উঠে যাওয়ার ক্ষমতা এবং নুনো মেন্দেসের গতি পর্তুগালের খেলাকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। এছাড়াও দিয়াগো দালোত ও নেলসন সামেদো স্কোয়াডের গভীরতা বাড়িয়েছেন। মাঝমাঠি সম্ভবত এই পর্তুগাল দলের সবচেয়ে বড় শক্তি। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, ভিতিনিয়া ও জোয়াও নেভেস মিলে এমন একটি মিডফিল্ড তৈরি করেছেন যারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে। ব্রুনোর আক্রমণাত্মক পাস, বার্নার্দোর বল কন্ট্রোল, ভিতিনিয়ার খেলা সাজানোর দক্ষতা এবং নেভেসের অক্লান্ত পরিশ্রম দলকে এনে দিতে পারে বাড়তি শক্তি। আক্রমণ ভাগে রয়েছে দারুণ বৈচিত্র্য। রাফায়েল লিয়াও তার গতি ও ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাগে আতঙ্ক ছড়াতে পারেন। পেদ্রো নেতো এবং ফ্রান্সিসকো কনসেইসাও উইং দিয়ে দ্রুত আক্রমণ তৈরি করতে সক্ষম। আর সামনে গোল করার জন্য রয়েছে গঞ্জালো রামোস ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই স্কোয়াডের সবচেয়ে বড় দিক হলো ভারসাম্য। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ, এই তিন বিভাগে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশ্রণে এই দলকে অনেকেই বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। তবে বড় প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ মুহূর্তে দল কতটা একসঙ্গে নিজেদের সেরাটা দিতে পারবে। কারণ বিশ্বকাপের মতো আসরে শুধু তারকা খেলোয়াড় থাকলেই হয় না, দল হিসেবেও খেলতে হয় নিখুঁত ফুটবল। সব মিলিয়ে পর্তুগালের এই স্কোয়াড দেখে মনে হচ্ছে তারা এবার বিশ্বকাপে বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। আর যদি রোনালদো নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে অনুপ্রাণিত করতে পারেন, মিডফিল্ডে নিজেদের সেরা খেলা দিতে পারেন এবং তরুণরা চাপ সামলে জ্বলে উঠতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপে পর্তুগাল হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। তৌফিক তুহিন, কালবেলা।